ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দৌড়ের উপর রাখতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছে, অপরদিকে ভারতীয় বিএসএফরাও বিজিবিকে দেখে নিতে তাদের সীমান্তে যেসব পদক্ষেপ নিচ্ছে, অর্থাৎ কেউ কাউকে চুল পরিমাণও ছাড় দিতে রাজি নয়। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের শূন্যরেখার মধ্যে লোহার বৈদ্যুতিক খুঁটি ও একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে। এপারে বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত আর ওপারে ভারতের কোচবিহার জেলা। রাতের বেলা ভারতীয় বিএসএফরা তারা বৈদ্যুতিক খুঁটি নির্মাণ করার পর পরের দিন সকালে লালমনিরহাট সীমান্তের চাষাবাদ করতে যাওয়া কৃষকরা তারা এ বৈদ্যুতিক খুঁটিটি ক্ষেতের মধ্যে দেখতে পান এবং সাথে সাথে বিজিবি সদস্যদেরকে অবহিত করেন। তারপর বিজিবি সদস্যরা বিএসএফ এর নিকট তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র সরিয়ে নিতে বলে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে একটি চিঠি দেয়। বিএসএফ সদস্যরা বলছে তাদের নাকি চা বাগানের ক্ষতি হওয়ার ফলে তারাই বৈদ্যুতিক খুঁটিটি স্থাপন করেছে। যেহেতু বৈদ্যুতিক খুঁটিটি শূন্যরেখার মধ্যে স্থাপন করা হয়েছে, তাই আন্তর্জাতিক সীমান্ত আইন সম্পূর্ণ লঙ্ঘন হওয়ার ফলে বিজিবির প্রতিবাদ তারা শুনতে বাধ্য হয় এবং চা বাগান নষ্ট হওয়ার অজুহাত দেখিয়েও তারা শেষ পর্যন্ত এই খুঁটিটিকে এখানে রাখতে পারেনি। বিএসএফ এখান থেকে খুঁটিটিকে সরিয়ে নিতে বাধ্য হয়। সিলেট সীমান্তের গোয়াইন ঘাট এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যদের উপর চোরা কারবারিদের হামলা এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছে। এ ঘটনায় 18 জন চোরা কারবারির নাম সহ 40 থেকে 50 জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে। 6 জানুয়ারি রাত 3টার দিকে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী যে সীমান্ত পিলার তার 150 গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরা কারবারিরা ভারত থেকে গরু আনছিল। বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরা কারবারি সদস্যদেরকে ধাওয়া করলে 40 থেকে 50 জন চোরা কারবারি বিজিবি সদস্যদের উপর পাল্টা ঢিল পাথর ছুটতে থাকে। এ সময় ধারালো দা দিয়ে এক বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে গুরুতর জখম করে ফেলে। পরবর্তীতে চোরা কারবারিরা বিজিবি সদস্যদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এই অভিযানে 2টি ভারতীয় গরু আটক করা হয়। গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 40-50 জন চোরা কারবারির মধ্যে কাউকেই গ্রেফতার করা যায়নি, তবে তাদের নামে মামলা চলছে এবং গ্রেফতার অভিযান চলমান রয়েছে। সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর যে 5 কিলোমিটার জমি ভারতের কবল থেকে উদ্ধার করার যে দাবি করেছে বাংলাদেশ বিজিবি, এই বিজিবির দাবিকে অস্বীকার করেছে ভারতীয় বিএসএফ। ভারতীয় বিএসএফ বলছে এই দাবি ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন এবং তারা এক বিজ্ঞপ্তিতে বলেছে বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর অসত্য এবং যোগ্যতার অভাব রয়েছে। বিজিবির সদস্যরা গত বছরের 19 ডিসেম্বর থেকে মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে ওই এলাকায় 24 ঘন্টা টহল দিচ্ছে বলে যে দাবি সামনে এসেছে, বিএসএফ এর বিবৃতিতে সেটিও অস্বীকার করা হয়েছে। বিবৃতিতে বিএসএফ বলছে এই প্রতিবেদনগুলো মন গড়া গল্প, তাছাড়া আর কিছুই নয়। বিএসএফ এবং বিজিবি নাকি কোদালিয়া নদীর নিজ নিজ তীরে তাদের দায়িত্ব আলাদা আলাদাভাবে পালন করে আসছে, যা আন্তর্জাতিক সীমানা হিসেবে কাজ করে। অর্থাৎ বিএসএফ বোঝাতে চাচ্ছে নদীর আশেপাশের যে 5 কিলোমিটার জায়গা বিজিবি দখলমুক্ত করেছে, এই 5 কিলোমিটার জায়গা নাকি ভারতীয় বিএসএফরা দখলই করেনি। বিএসএফ আরো বলছে এই ধরনের মিথ্যা ও বানোয়াট দাবি শুধুমাত্র 2 সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সৎ ভাবকে নষ্ট করে। অর্থাৎ বিএসএফ এর পক্ষ থেকে এমন একটি চালাকি করা হচ্ছে, তারা বাংলাদেশের এই 5 কিলোমিটার জায়গা দখলই করেনি, তাহলে দখল মুক্ত করার প্রশ্নটা আসলো কেন, এমন ভাব দেখাচ্ছে তারা। অর্থাৎ তারা সৎ শাস্তির চেষ্টা করছে। দেখুন, সীমান্তে বিএসএফ তাদের নজরদারি আরো বাড়ানোর জন্য, তাদের নজরদারি আরো শক্তিশালী করার জন্য, তার পাশাপাশি বেআইনি অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও মানব পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে। এসব অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর এবং ইম্প্রোভাইজ অ্যালার্ম সিস্টেম। তারা পুরনো পদ্ধতির সমন্বয় করে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করে এই হাইব্রিড পদ্ধতি অবলম্বন করছে। ভারত বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য 4096 কিলোমিটার, যার মধ্যে 2216 কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্ত রেখায় বিএসএফ এর তত্ত্বাবধানে এই পশ্চিমবঙ্গের 2216 কিলোমিটার জায়গাকেই
সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সুরক্ষা ব্যবস্থা আরও অনেক অত্যাধুনিক করা হচ্ছে। ভারতীয় বিএসএফরা তাদের অরক্ষিত সীমান্ত এলাকায় তাদের সেনা মোতায়েন করার পাশাপাশি বৈদ্যুতিক তার দিয়ে তারা বেড়া তৈরি করছে। দেখুন, চিরাচরিতভাবে সীমান্তে যে কাঁটাতারের বেড়া লাগানো হয় এটা কিন্তু সেরকম নয়। তারা সীমান্তের বিভিন্ন এলাকা অনুযায়ী তাদের এই বেড়ার ধরন কিন্তু বিভিন্ন রকম করেছে। সীমান্তে থাকা এই সকল অত্যাধুনিক বেড়ার মধ্যে যদি কোনো প্রকার টাচ লাগে বা কোনো প্রকার গাছের ডালপালাও যদি আছড়ে পড়ে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সাইরেন বেজে উঠবে। তখন বিএসএফ এর নজরদারি আরও বহু গুণ সহজ হয়ে পড়বে। এই অ্যালার্মটিকে তারা নাম দিয়েছে ইন্ট্রুডার অ্যালার্ম। শুকনো গাছের পাতার তলায় লুকানো আছে এই বাক্সটি। ওখানে পা পড়লেই সাইরেন বেজে ওঠে, কাছাকাছি থাকা বিএসএফদের সতর্ক করে দেয়। এছাড়াও পুরো এলাকায় সীমান্তের মধ্যে যে খুঁটি লাগানো আছে তার মাথায় জোরালো হয়েছে অতি উচ্চমানের সিসিটিভি এবং আলোর বাক্স লাগানো হয়েছে যেগুলোতে আলো জ্বলে উঠবে, এবং যেসব ক্যামেরা লাগানো হয়েছে তা 1 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে পারে। কিছু ক্যামেরা আছে 360 ডিগ্রি ঘুরতে পারে, আর কিছু ক্যামেরা আছে ফিক্সড। সব ক্যামেরার ছবি সীমান্ত চৌকির কন্ট্রোল রুমে বসে দেখা যায়। ভারতীয় বিএসএফরা কিন্তু সীমান্তের যে নজরদারি তারা কিন্তু তাদের হাতের মুঠোয় নিয়ে আসছে। ভারতীয় বিএসএফরা যে তাদের সীমান্ত নজরদারি এখানেই শেষ করেছে তা কিন্তু নয়, তারা আরও অত্যাধুনিক বেশ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। দেখুন, কেউ যদি কাঁটাতার ছুঁয়ে ফেলে সঙ্গে সঙ্গেই তুবড়ির মতো আলো জ্বলে উঠবে। কাঁটাতারের বেড়ার একেবারে কাছে চলে আসলে সঙ্গে সঙ্গেই হুশ করে শব্দ হবে আর পাশে রাখা ট্রিপ ফ্লেয়ার জ্বলে উঠবে। এ সকল বাতির ভেতরে ফসফরাস ভরা থাকে, অনেকটা বাজির মতো, তবে সেন্সর লাগানো আছে। কাঁটাতারের বেড়ার কাছে গেলেই এটা জ্বলে উঠবে এবং প্রহরীদেরকে সতর্ক করবে। কন্ট্রোল রুমে লাগানো হয়েছে বিশাল বিশাল আকারের অনেকগুলো মনিটর, যেগুলো দ্বারা সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। সীমান্তের পাশ দিয়ে কোনো মানুষ যেতে দেখলেই মনিটরে তার ছবি ভেসে উঠবে, এবং কাঁটাতারের যে বেড়া আছে তার একটি নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর তখন সেই মনিটর সিস্টেমটি সতর্ক করে দেবে। এছাড়াও রাতের অন্ধকারে নজরদারি করার জন্য নাইট ভিশন দূরবীন এবং থার্মাল ইমেজ ধরা পড়ার জন্য এমন ক্যামেরাও লাগানো হয়েছে। সীমান্তের বেশ কয়েকটি জায়গায় ভারতীয় বিএসএফরা এমন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে যার মাধ্যমে সীমান্তের শতভাগ নজরদারি তাদের জন্য এক প্রকার বেনিফিট হিসেবে কাজ করবে। তারা তাদের সীমান্তকে ডিজিটাল নজরদারির আওতায় আনতে চলেছে। দেখুন, সীমান্তে ভারতীয় বিএসএফরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনেই তাদের কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। পরবর্তীতে বিজিবির তুপের মুখে পড়ে সেই কাঁটাতারের বেড়া উঠিয়ে নিতে বাধ্য হচ্ছে। সীমান্তের শূন্য রেখার উপরে বিএসএফ তাদের নজরদারির খুঁটি স্থাপন করছে। বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করছে। পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিএসএফ তাদের পুঁতে রাখা সেই খুঁটি আবার ফিরিয়ে নিচ্ছে। ভারতীয় সীমান্তে যখন বাংলাদেশের কেউ অনুপ্রবেশ করছে তখন তাদেরকে চোরাকারবারি বলে বিএসএফ সদস্যরা তাদেরকে গুলি করে হত্যা করছে। বিপরীতে ভারত থেকে আসা পাচারকারীরা, চোরাকারবারিরা বাংলাদেশি বিজিবির উপর হামলা চালাচ্ছে। ভারতের দখলমুক্ত থেকে বাংলাদেশকে জমি উদ্ধার করতে হচ্ছে। বিজিবির কাজ কি তাহলে এগুলোই? এ ব্যাপারে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।